আবার একটি সকালে সবাইকে অনেক অভিনন্দন আমার মাইফ্লাই চ্যানেলেতে। সবার প্রথম বলছি, আমার চ্যানেলটাকে দেখলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। অনেক কিছু আসতে চলেছে, আসবে আগামীতে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস। তো সেটার জন্য কি করতে হবে, সবার প্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলেই জিনিসগুলো সবার প্রথম তোমার কাছে চলে যাবে। তো এখন আবার একটা সোমবার, এখন আবার রওনা হলাম অফিসের জন্য। তো অফিসের জন্য রওনা হচ্ছি। তো যদি কোনো সুন্দর মুহূর্ত, মজার আমাদের অফিসের মুহূর্ত ক্যাপচার করতে পারি কর্মব্যস্ততার মধ্যে, নিশ্চয়ই আমি দেখাবো। রোববারের সকালের কিছু নিত্যকর্ম, ডাল ধোয়া জল, এগুলো আমি গাছে দিই। ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, এগুলো গাছের জন্য হলে খুবই ভালো। তো আমি প্রত্যেকটি গাছে এরকম দিই। ঠাকুরের জল, এসবই সাধারণভাবেই আমি আমার গাছের পরিচর্যা করে থাকি। এই নয়নতারা ফুলে অনেক ফুল ফুটেছে। আর এই যে আমার ছোট্ট ঘুঘু পাখি, ও এসে বসেছে, দানা খাচ্ছে। আমার পাখিদের জন্য যে দানা, ওদের জন্য সেখান থেকে বরাদ্দ হয়ে যায়। আমি এটা কি বানাচ্ছি, এটা কিন্তু ডাল না, এটা হলো নভেম্বর মাসে পাওয়া দুর্লভ একটা জিনিস। সেটা হচ্ছে কাঁচা আমের চাটনি। হ্যাঁ, কাঁচা আম দুটো নিয়ে এসছে। আমি কাঁচাগুলো দেখাতে ভুলে গেছি, তখন আমি এখন ভিডিও করলাম। এখানে 25 টাকা করে একটা আম, মানে দুটো আম 50 টাকা, ভাবা যায়? তাও আমের চাটনি বলে কথা। আমটা যখন কাটতাম একটু টক আছে, কিন্তু আমটার গন্ধটা কিন্তু খুবই সুন্দর। এই জন্য পাতলা আমের চাটনি রোববারের দুপুরে। আজকে আমি মুসুরির ডাল বসিয়েছি, এভাবে সিদ্ধ করে করব। মাসি আমাকে বলে যে এভাবে করলে ভালো হয় খেতে। অন্যদিন তো আর সময় পাই না, প্রেশার কুকার ছাড়া হয় না। আজকে একদম সিম করে, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, ডালটা একদম গলে গেছে। এখন ডালটাকে সম্বাস দেব। পেঁয়াজকুলি ভাজা শেষ। এই সিজনের ফার্স্ট পেঁয়াজকুলি ভাজা করলাম। বাকি কি কি করছি দেখাচ্ছি। তো মুসুর ডালটাকে আজকে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে সম্বাসে আজকে সম্বাস দিচ্ছি। আর রোববারে উনি খুব ব্যস্ত, ফোনে বন্ধুর সাথে, দিদিভাইয়ের সাথে কথা চলছে। আমি ডাল সম্বাসটা দিলাম। ডালটা সত্যি ভেবে রান্না করেছি, খুবই ভালো হয়েছে। তো এরকম করে কে কে ডাল বানাও আমাকে প্লিজ কমেন্টস করবে। মাসির হাতের ডালটা একদিন খেতে হবে। মাসির হাতের ডাল খেলে মানে খুবই স্বাদ হয় মাসির হাতের ডালটা। তো ডালটা সম্ভাস দিয়ে আমি সেই দিন খুব সিম্পল রান্না করেছি, কিন্তু একটু অন্য ধরনের, মানে যেগুলো সাধারণ রান্না সেই রান্নাগুলোই করেছি। কিন্তু দিনটা কিন্তু একদম অন্যভাবে আমাদের কেটেছিল। রোববার দিনটাও আমাদের যথেষ্ট ব্যস্ততার সঙ্গেই কাটে। তো এখানে আমার একজন হেল্পার আজকে এবার ছিল, হেল্পারকে দেখাচ্ছি। আর এখন আমি দেখাচ্ছি মাছ কাটা। আমি বলেছিলাম আমি চাকু দিয়ে মাছ কাটি, কিভাবে চাকু দিয়ে মাছ কাটি সেটা আমি দেখাবো। এই ছোট মাছগুলো কাটতে আমার হার্ডলি 15 থেকে 20 মিনিটের মধ্যে এতগুলো মাছ কাটা হয়ে গেছে। বেশিই বললাম বোধহয় টাইমটা। খুব সহজ পদ্ধতিতে ছিমছামভাবে মাছ কাটা। তো আমি মাছ কাটাটা দেখাচ্ছি। চাকু দিয়ে পাতিটা ছাড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে এইভাবে মাছগুলো কাটা যায়। তো যাদের যাদের হাঁটুতে প্রবলেম আছে, নিচে বসে করতে অসুবিধা হয়, এই প্রসেসে খালি চাকুটা একটু পোক্ত হতে হবে, বেশি পাতলা চাকু না। আর আগাটা চাকুটা একটু খাঁচকাটা যে থাকে সেই ধরনের চাকু হলে হাতও কাটে না। এই চাকুটার এটা একটা ভালো, আর খুব তাড়াতাড়ি যে কোনো কাজ হয়ে যায়, সবজি কাটা হোক, মাছ কাটা হোক। তো আমি এইভাবেই সবসময়ই মাছ কেটে থাকি। আমি চাকু মাস্টার। আমি বটি দাদি কিছুই কাটি না। বটিদা আমার বাড়িতে নেই বললে চলে, এটা জাস্ট আছে একটা, আগের ছিল তাই, কিন্তু আমার ইউজ হয় না। আমি সব কিছু এই চাকু দিয়ে করি। চট করে পাতি ছাড়িয়ে ফেলছি, একদমই সময় লাগছে না, আর কোথাও নোংরাও পড়ছে না। হাতের ওপর পুরো কন্ট্রোল থাকে এভাবে মাছ কাটলে। তো যারা যারা দাঁড়িয়ে বসে মাছ কাটতে অসুবিধা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে এই মাছটা এভাবে কাটা যায়। পাতিগুলোকে এক জায়গায় কালেক্ট করে আমি এখন আগে পাতি ছাড়াচ্ছি, কারণ পেটটা কাটলেই একটু পিচ্ছিলভাবে এসে যায়, সেই জন্য তখন একটু নুন নিয়ে নিই সাথে। তারপর পেট, কানকা এসব সব কেটে নিই। তো এভাবে আমি এই মাছটা সবসময় কাটি।
এর চেয়ে বড় মাছ হলেও আরামসেই কাটা যায়, খালি বেশি বড় মাছ হলে একটু অসুবিধা হয়, সেটা তো আজকে মাছওয়ালারা কেটেই দেয়। তো কার কার ভালো লাগলো আমার এই মাছ কাটাটা? তো আমার কর্তামশাইকে বলেছিলাম আমাকে হেল্প করবে, কিসে হেল্প করবে, রান্না বাড়া তো পারে না। তাই বললাম এগুলো একটু করো, মার রুমটা একটু ডাস্টিং করা ছিল, কারণ সব দিকে একসাথে হয়ে ওঠে না আমার পক্ষে, রোববার দিন বা ওয়ার্কিং ডেজও কিছুই করা সম্ভব হয় না। তো এই ডাস্টিং, তারপর আমার একটু রোববারের একটু ইচ্ছা সবসময় থাকে গাছের সঙ্গে সময় কাটানো, সেটা করতে গেলে সব দিক মেনটেন করে একটু অসুবিধা হয়ে যায়। তো এবার একটু ওনার হেল্প চাইলাম, তো বেশ ভালোই হেল্প করলেন। খুব চকচকে রোদ উঠেছিল রোববার দিন, আমাদের পিছনটা একটা ডোবা আছে, সেটা পুরো সবুজ, রোদে একদম ঝলমল করছে আকাশ। তো উনি গাছ কাটতেও লেগেছেন, আমি বলেছি জবা গাছের এখন হচ্ছে না ফুল, এগুলোকে ছাটিয়ে দাও একদম। আর একটু ব্যালকনিতে যেহেতু এগুলো গাছ একটু লাগালে অসুবিধা, কিন্তু জল দেওয়ার প্রবলেমের জন্য আমি ব্যালকনিতেই লাগাচ্ছি, উপায় নেই, ঠাকুরকে তো দুটো ফুল দিতে পারি। তো এগুলো অনেক কাজই সেই দিন হয়েছে। এভাবেই আমাদের রোববারটা কাটে। আমি এখন ভাত খাওয়া শেষ, আমি একটু ছাদে তুলসী গাছটা দেখলাম, একটা খুব সুন্দর হয়েছিল, জলের অভাবে, এত ঠাটা রোদে জলের অভাবে গাছটা একটু খারাপ হয়ে যাচ্ছে, দেখে খুবই খারাপ লাগলো। তাই আমি ভাত খাওয়ার পর গিয়ে একটু তুলসী গাছে আর বাকি গাছগুলোতে একটু জল দিয়ে আসলাম। সময়ের অভাবে এখানে আমার শিম গাছে শিম ধরেছে, তো একটা শিম, 4টা মাত্র শিম, এখনও খাওয়া হয়নি। এটা কি বানাবো চিন্তা করছি, 4টা শিম দিয়ে কি বানানো যায়। তো বেচারাকেও একটু যত্ন করা দরকার ছিল, সময়ের অভাবে ওকেও করতে পারিনি। দেখা যাক আগামী রোববার বা আগামীতে ওর কী ব্যবস্থা করতে পারি, করলে নিশ্চয়ই দেখাবো। তো এভাবেই আমাদের রোববারটা কাটে, কাজ জমিয়ে রাখা সম্ভব হয় না, আর কাজ শিমগুলো আমি পেরে নিচ্ছি, আর কাজ করতে করতে আমরা রোববারে হয়রান হয়ে যাই। রোববার মানে আমাদের জন্য সানডে ইজ এ লেবার ডে হয়ে যায়, কারণ কর্মব্যস্ততা, যারা বাইরে কাজ করি মহিলারা, তাদের জন্য রোববারটা ভীষণই ভাইটাল থাকে। সব কিছু পুরো একটা সপ্তাহের কাজ একদিনে সারতে হয়, ভীষণ চাপ থাকে, তার মধ্যেই কখনো কখনো ভিডিও শ্যুট করে ফেলি। তো সবাই ভালো